আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজ আলোচনা নিয়ে আসছি ইসলাম ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বীজ ও মাটি থেকে অঙ্কুর সৃষ্টিকারী। তিনি জীবিতকে মৃত্যু থেকে বের করেন ও মৃত্যুকে জীবিত থেকে বের করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। প্রত্যেক বস্তুকে তিনি পরিকল্পিতভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ যেন রহমত বর্ষণ করেন তার উপর, তার পরিবারের উপর, তার সাহাবীদের উপর, কিয়ামত পর্যন্ত যারা সঠিকভাবে তাদের অনুসরণ করবে তাদের উপর। আল্লাহ তাআলা সবকিছুকে পরিকল্পনা মাফিক সৃষ্টি করেছেন। অতএব কেউ তার মধ্যে কোনো রকমের ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করতে পারবে না। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, আমি অভিশপ্ত শয়তানের প্রতারণা হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণা বসন্ত আল্লাহর নামে শুরু করছি যে তুমি করুণাময় আল্লাহ সৃষ্টিতে কোনো বিচ্যুতি দেখতে পাবে না। আবার দৃষ্টি ফেরাও, কোনো ত্রুটি দেখতে পাও কি? অতঃপর তুমি বারবার তাকিয়ে দেখো, তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। পরিবেশ পরিমণ্ডল তার সৃষ্টি, তার পরিমাণ, পরিকল্পনা, কোনো কিছুতেই কোনো ত্রুটি নেই। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ, সূর্য বর্তমানে যেখানে অবস্থিত তার থেকে একটু পৃথিবীর কাছে যদি সূর্য অবস্থান করত, তাহলে পুরো পৃথিবী চলে ধ্বংস হয়ে যেত। যেখানে আছে সেখান থেকে একটু দূর অবস্থান করলে পৃথিবী হিমায়িত হয়ে যেত। এরকম ভাবে গাছপালা না থাকলে পরিবেশ নষ্ট হয়ে যেত। নিশ্চয় আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতীয় অন্য অন্য সৃষ্ট জীবের বসবাস সহজ ও উপযোগী হওয়ার জন্য পরিবেশের সুস্থতা কামনা করে। কিন্তু মানুষ আবাসিক এলাকায় ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি করে পরিবেশ শত্রু ক্ষতিকর ধোঁয়া বের হয়, সেরকম গাড়ি ব্যবহার করে, গাছ কেটে, পানি বিনষ্ট করে, যত্র তত্র মলমূত্র ত্যাগ করে পরিবেশ বিনষ্ট করে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন পরিমিত, অতঃপর তদ দ্বারা আমি মৃত ভূভাগকে পুনর্জীবিত করেছি, তোমরা এমনিভাবে উত্থিত হবে। অতএব পানি বর্ষণের মূল উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ সাধিত করা, পরিবেশ বিশুদ্ধ করা। এরকম ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশ সংরক্ষণের প্রতি উদ্বুদ্ধ করার জন্য রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাকে ঈমানের অংশ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ঈমানের 70 ঊর্ধ্ব শাখা প্রশাখা বিশিষ্ট। কারণ ঈমানের 70 বেশি শাখা প্রশাখা রয়েছে। তার সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, আর সর্বোৎকৃষ্ট শাখা হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই বিশ্বাস স্থাপন করা। আর লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। এরকম ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে, যদি দেখো কিয়ামত সংঘটিত হচ্ছে, এমত অবস্থায় কারো হাতে একটি বীজ আছে, তাহলে সে যেন সেটা বপন করে। কিয়ামত হয়ে গেলে এই বীজ বপনে কোনো লাভ নেই। তার সত্ত্বেও কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীজ বপন করতে বললেন? এর অর্থ হচ্ছে সামর্থ্য অনুযায়ী মানুষের পরিবেশ সংরক্ষণ করতে হবে। কিয়ামতের মতো ভয়াবহ ঘটনা ঘটার সময়েও
বায়ু, রাস্তা, গাছপালা, পানি, যে ভোগ্য বস্তুগুলো নিয়ে আমাদের পরিবেশ গঠিত, সেই পরিবেশ যদি বিনষ্ট হয়ে যায় তাহলে মানুষ এই পৃথিবী নামক গ্রহে শান্তিতে বসবাস করতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বিকভাবে পরিবেশ সংরক্ষণের জন্য উদ্বুদ্ধ করেছেন। এই সূত্রের আলোকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দি পানিতে প্রস্রাব করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন এবং তার মধ্যে বিশুদ্ধতা কামনা করেন। অতএব আমাদের উচিত তার কামনা অনুযায়ী চলা এবং যে পরিবেশ বিনষ্ট করতে চাইবে তাকে প্রতিরোধ করা। আল্লাহ পাক আমাদেরকে মহাগ্রন্থ কোরআনের বরকত দান করুন। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।